অনেকে আছে মুরগির পা কিন্তু খেতে চায় না বা পছন্দ করে না, তাই তো আমাদের ফ্রিজে কিন্তু এগুলো জমে থাকে। সো এরকম পড়ে থাকা পাগুলো দিয়ে যদি আপনার এরকম একটা অসাধারণ রেসিপি তৈরি করেন, তাহলে কিন্তু পা খেতে সবাই পছন্দ করবে। সো চলেন, রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে বানাচ্ছি মুরগির পা দিয়ে নেহারি। আমরা তো গরুর বা খাসির নেহারি খেয়েছি, মুরগির পা দিয়ে কি নেহারি কেউ খাইয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার পুরো রেসিপিটি আপনাদের জন্য। সো এখানে আমি মুরগির পাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছিলাম। দেন তারপরে গরম মশলা যেগুলো থাকে, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, তারপর কিউব করে রাখা পেঁয়াজ দিলাম, কিছু রসুনের কোয়া, এখন দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, এখন ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, দেন তারপর দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিলাম পানি। সবগুলো উপকরণকে আমি এখন ভালো করে মিক্স করে নিয়েছি পাগুলোর সাথে, মশলাগুলো যাতে একদম মিক্স হয়ে যায়। দেন তারপর বসিয়ে দিলাম, এটা কুক করব। এটা হতে একটু টাইম লাগবে, যেহেতু মুরগির পা সিদ্ধ হতে একটু সময় লাগে। দেন যখন এভাবে বলক চলে আসবে আর আমার গ্রেভিটাও কিন্তু একটু ঘন হয়ে আসবে, সো এই পর্যায়ে নামানোর আগে কিন্তু একটা বাগার দিয়ে দিব। সেম প্রসেসিংয়ে যেভাবে আমরা গরুর মাংসের নেহারি তৈরি করে থাকি, এরকমভাবেই। সো এখানে পেঁয়াজ আর রসুন, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। আর এই তো দেখেন কতটা ইয়ামি, এটা খেতে একদম পুরো গরুর নেহারির মতোই লেগেছে, অনেক মজা ছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। এরকমভাবে বানিয়ে কিন্তু আপনারা পরোটা বা নান রুটির সাথে এটা খেতে পারেন। আমরা এটা খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। বাসায় সবাই তো খেয়ে জাস্ট ভাবতেই পারছে না যেটা মুরগি পা দিয়ে বানানো। সো কেমন লাগলো আমার এই অভিনব রেসিপিটি অবশ্যই কমেন্ট করে